সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং একটা ভালো একটা এনভায়রনমেন্টেই সভাটি হয়েছে। তিনি আমাদেরকে কতগুলো সুনির্দিষ্ট পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে হচ্ছে সব মন্ত্রণালয় বিভাগের কাজ দ্রুত ফাংশনাল করা, সবগুলো মন্ত্রণালয় বিভাগ দপ্তর অধিদপ্তরের কাজগুলো এগুলোকে ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং যেগুলো জরুরি এই মুহূর্তে আছে, একটা 7 দিনের মতো একটা বিষয় আছে যে 7 দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয় নির্দেশনা জন্য। কিন্তু যেগুলো মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেগুলো নিষ্পত্তি করা যাবে এমন বিষয়গুলো যেন মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেন নিষ্পত্তি করা হয় এই বিষয়ে একটা নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন অগ্রাধিকার নির্ধারণ করার জন্য এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার কোন বিষয়গুলো আছে সেগুলো নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আর স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন, যাতে করে যারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে যে পরিবর্তন সেই উদ্দেশ্য সাধন হয় এবং উদ্দেশ্যকে আরও বেগবান করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। এবং কতগুলো জরুরি বিষয় আছে, যেমন সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং এই ফাংশনাল করার জন্য স্থানীয় পর্যায়ে যে সকল সিদ্ধান্তগুলো নিতেই হবে সেগুলো যেন জরুরির ভিতরে নেওয়া হয় এই জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। জনবসর মন্ত্রণালয় থেকে যে ওভার দ্য লাস্ট 50 to 60 ইয়ার্স যে সকল বিসিএসের ব্যাচের যে পদোন্নতি হয়েছে সেই পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের সবগুলো এসএসবির মাধ্যমে আমাদের সবগুলো ব্যাচের যারা প্রমোশন পাননি তাদের বিষয়গুলো আমরা এই বিষয়গুলোকে এখন সামনে এগিয়ে নিয়ে যাব দ্রুততম সময়ের মধ্যে। যারা বিসিএসের যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশন থেকে 28 থেকে 42 ব্যাচের, তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। আমরা আশা করছি আমরা আগামী কাল বা পরশুর মধ্যে এই বিষয়ে আমরা একটা সুস্পষ্ট একটা প্রতিকার দিতে পারবো। প্রথম কথা হচ্ছে যে তারা পদোন্নতি পাননি, বিভিন্ন কারণেই পদোন্নতি হয়নি। সেই কী কারণে তারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন সেগুলো আমরা বিশ্লেষণ করব এবং আমরা দেখছি যে কে কী কোন কারণে পায়নি। আমরা আশা করছি যে তাদের মধ্যে আমরা অবশ্যই তাদেরকে আমরা প্রতিক্রিয়া দিতে সক্ষম হব। একটা বিষয় আছে যেটি হলো যে আপনার সামনে 15 আগস্ট এটা সরকারি ছুটি, শোক দিবস, তো সেক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এই বিষয়ে আমার কোনো আলোচনা হয়নি।